আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম রিশপা গল্প সিজন 2 পার্ট 1। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। 5 মিনিটের দূরত্ব, তাই কানে হেডফোন লাগিয়ে হেলেদুলে হাঁটতে লাগলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটাও থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রিশপা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা চাইলেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেকদিন ধরেই আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসার সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম। প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস, তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবুও একটু বাজিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেম করার সাহস কিভাবে হলো আপনার? আপনি জানেন আমার সাথে 2টা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকেই আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তার পরদিন ওই ছেলেগুলোর লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদের মেরে ফেলেছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি মজা করছেন তাই না? আমি যেন আপনাকে ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন। আমি একটু রাগি রাগি ভঙ্গিতে বললাম, ওই মিয়া, আপনি কি আমার বেয়াই লাগেন? মজা করবো কেন? বললাম যে আমার সাথে প্রেম করতে হলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন 2জন আপনার পেছনে ঘোরাঘুরি করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দিব নাকি বলেন? দিলাম কিন্তু। ছেলেটা কোনো মতে স্যান্ডেল নিয়ে উদুম দৌড়। আফা মাফ করে দেন বলে পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীরটা শীতল করে দিল। মনে হলো যেন আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইছিলাম, ঠিক তখন একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে কেমন এক অদ্ভুত আওয়াজে ডাকতে লাগলো। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎমায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সবসময় আমার মৃত্যু কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। আর ভূত প্রেত এসব বলতে কিছুই নেই। এগুলো শুধুই মানুষের মনে কল্পনা করা একটা জগৎ। বাস্তবে এই জগতের কোনো অস্তিত্ব নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি। বাকি 3 জন আমার সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি আর একা